হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা জানো তোমাদের যে বার্ষিক পরীক্ষা যে অনেকের 24 তারিখে, অনেকের 25 তারিখে শুরু হবে এই নভেম্বর মাসে। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীভাবে উত্তর করতে হবে এবং তোমাদের কোশ্চেনটা কীভাবে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, এখানে আজকে মূলত তোমাদের যে বাংলা কোশ্চেনটা আছে অষ্টম শ্রেণী, সেই বাংলা কোশ্চেনটা কীভাবে, তোমার প্রশ্নটার উত্তর কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। এবং এই কোশ্চেনটা আসার সম্ভাবনা তোমাদের প্রায় 90%, কারণ তোমাদের এক এক স্কুলে এক এক সেট প্রশ্ন আসবে। তো এটা মূলত আমরা তোমাদের ক সেট নিয়ে উত্তর করছি। তো এই ক সেটের উত্তরটা কীভাবে করতে হবে একটু দেখে নাও। তো দেখো, তোমাদের প্রথমে নৈবিত্তিক প্রশ্ন থাকবে 25টা এবং 25টা থেকে তোমার 25টার উত্তর করতে হবে। তো দেখো, এই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 1 থেকে 15 পর্যন্ত এবং তোমার এক কথায় উত্তর থাকবে 16 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে। তো তোমার যে ক নাম্বার কোশ্চেনটা আছে, দেখো যে আমরা এগুলো উত্তর দেখি যে ব্রেইল কী ধরনের যোগাযোগ। তো ব্রেইল হচ্ছে লিখিত যোগাযোগ এবং নিজেকে যে লুকিয়ে রেখে শত্রুপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধটা হয় তাকে কি বলে, এটাকে কি বলা হয়, গেরিলা যুদ্ধ, ঠিক আছে। এরপরে ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ সরাসরি ব্যবহৃত হয় সেগুলোকে কি বলা হয়। তো 3 নম্বরের উত্তরটা হবে কি আমাদের বাক প্রত্যঙ্গ। এরপরে যে যাত্রা গল্পাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হচ্ছে, এটার উত্তর হবে আমাদের যে গ নাম্বার যাত্রা। এবং যে বুশরা সফল শেষে কোথায় যান। তো এই নাম্বার যে 5 নাম্বার কোশ্চেনটা আছে, এটা হবে ইরানের যে সারহাদে, ঠিক আছে। ইরাকের না, এটা হবে কি ইরানের, ইরানের যে ইরানে খ নাম্বারটা হবে, পাশে হবে খ নাম্বার। এরপর কোকিল গল্পটি কেমন। তো কোকিল যে ছিল এটা হচ্ছে মূলত কল্পনা নির্ভর, ক নাম্বার। এবং যে কানে কানে যে কথা, এই ব্যাসবাক্যে সমস্ত পদ কোনটি হবে, এই সমস্ত পদ হবে কি কানাকানি, ঠিক আছে। এরপরে যে গায়ে আলো করে ঝিকিমিকি, এখানে ঝিকিমিকি যে শব্দটা আছে, এটা এই শব্দটি কোন ধরনের শব্দ। তো এটার উত্তরটা হবে কি আমাদের শব্দ দ্বিত্ব, ঠিক আছে। অর্থাৎ এটা ঝিকিমিকি, এটা হবে কি শব্দ দ্বিত্ব। এবং বাক্যে যাকে যে কি আছে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে। তো 9 নাম্বার যে কোশ্চেনটা ছিল, 9 নাম্বারের কোশ্চেনটা হবে কি আমাদের উদ্দেশ্য। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে আমরা কি বলি, যে উদ্দেশ্য, ঠিক আছে। এরপরে যে ধরো যে এখানে কি আছে, বানের সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কোনটি। তো আমাদের 10 নম্বর যে কোশ্চেন ছিল, এখানে ভিন্নার্থক শব্দ হচ্ছে কি, যে বান, ঠিক আছে। এরপরে উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা কিসে পরিণত হয়। তো উপাত্তকে যখন আমরা বিশ্লেষণ করি যখন সেটা তথ্যে পরিণত হয়ে যায়। এবং কবিতার যে গতিকে কি বলা হয়, অর্থাৎ কবিতার যে গতি আছে সেটাকে কি বলি আমরা, লয়। এবং পরণ কথা যে শব্দের অর্থটা কি হবে সেটা আমাদের বলতে হবে। তো পরণ কথা মানে হচ্ছে কি রূপকথা। এভাবে 14 নম্বর যে কোশ্চেনটা আছে, পণ্ডশ্রম কবিতাটি কে লিখেছেন। তো পণ্ডশ্রম কবিতাটি আমাদেরকে লিখেছেন শামসুর রহমান, ঠিক আছে। পরে যোগ গল্পে যোগ প্রতীকের আড়ালে কাকে দেখানো হয়েছে। তো এখানে কাকে দেখানো হয়েছে আমাদের, যে উন্নত হবে কি ওয়াজেদ চৌধুরী। এরপরে আমাদের যে 16 থেকে 25 পর্যন্ত আমাদের কয়েকটা যে এক কথায় উত্তর থাকবে, এটা আমরা জাস্ট উত্তরটা কী হবে, উত্তরটা আমরা সংক্ষেপে আমাদের লিখে দিতে হবে, আর বেশি কিছু এখানে লিখতে হবে না, ঠিক আছে। চলো আমরা দেখে নিই এগুলো উত্তর আমরা কীভাবে করতে পারি। তো যে 16 নম্বর যে কোশ্চেনটা ছিল, তুই টেবিল টেনিস খেলিস, এটা যে কোন রূপে সর্বনাম। তো আমাদের যে 16 নম্বর কোশ্চেনটার উত্তর কী হবে, দেখো যে ঘনিষ্ঠ রূপে সর্বনাম। তো তুমি এটা লিখে নাও, এটা কোন রূপে সর্বনাম, আমরা লিখবো কি ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ, ঠিক আছে, ঘনিষ্ঠ। এরপরে দেখো কি আছে, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহিত অনেক্ষাকৃত কি হয়, বেশি আকারে হয়, সেগুলো কি বলা হয়, মহাপ্রাণ। এটাকে আমরা কি লিখবো, মহাপ্রাণ, ঠিক আছে। এটাকে কি লিখবো, মহাপ্রাণ। এরপরে কি আছে, কে রবীন্দ্রনাথকে রূপকথার গল্প বলতো। যে 18 নম্বর যে কোশ্চেন আছে, সে কে গল্প বলতো, 3 করি দাসী। 18 নম্বর উত্তরটা কি হবে আমাদের, 3 করি। তো এই আমরা এখানে লিখছি উত্তরটা, এই যে এখানে লেখার চেষ্টা করছি। 18 নম্বর উত্তরটা কি হবে, 3 করি, 3 করি, 3 করি দাসী, ঠিক আছে, 3 করি দাসী। এবং আমাদের 19 নাম্বার যে কোশ্চেনটা আছে, 19 নাম্বার কোশ্চেনটা দেখো কি ছিল, যে শব্দ থেকে কবিতা কি ধরনের রচনা। তো আমাদের 19 নাম্বারের উত্তর কি হবে, বিশ্লেষণমূলক। তো এটা আমরা 19-এর উত্তর কি লিখবো, বিশ্লেষণ, বিশ্লেষণমূলক, ঠিক আছে। তোমরা এটা লিখে রাখবে, বিশ্লেষণমূলক। এবং যে 20 নাম্বার যে কোশ্চেনটা ছিল কি, দেখো যে উপসর্গের যে কাজ আছে, উপসর্গের কাজ কি, নতুন শব্দ তৈরি করা। তো 20-এর উত্তর কি হবে আমাদের, ভিতরের উত্তর হবে নতুন শব্দ তৈরি করা, নতুন শব্দ কি করা, তৈরি করা, ঠিক আছে, নতুন শব্দ তৈরি করা। এরপরে আমাদের 21 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটার উত্তর কি হবে, দেখো যে কোন দ্বিত্ব বিভক্তিযুক্ত হতে পারে। তো 21 নাম্বারের আমরা দেখলাম,
তো আমাদের 20-এর উত্তর হবে এইটা, সে নতুন শব্দ তৈরি করে। এবং 21-এর উত্তর কী হবে দেখো, 21-এর হবে পুনরাবৃত্ত দ্বিত্ব। এবং কোন দ্বিত্ব, এটা কি করে যে বিভক্তিযুক্ত হয় পুনরাবৃত্ত দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব, ঠিক আছে, পুনরাবৃত্ত দ্বিত্ব, দয় বয় রস্যিকার তয় তয়, ঠিক আছে। এরপরে আমরা 21 নম্বর দেখলাম। এবং আমাদের যে 22-এর উত্তর কি হবে দেখো, 22 নম্বর কোশ্চেনটা কি ছিল, সমুচ্চায়িত শব্দ দুটির অর্থ কেমন। তো 22-এর উত্তর কি হবে, সমুচ্চায়িত হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো 22-এর উত্তর কি হবে আমাদের, সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, সম্পূর্ণ আলাদা। এবং 23 নম্বর যে কোশ্চেনটা ছিল, 23 নম্বর কোশ্চেনটা ছিল কি, কবিতা পড়ার সময় যে গতি থাকে তাকে কি বলে। তো 23-এর উত্তরটা কি হবে আমাদের, লয়। এটা আমাদের এমসিকিউতেও ছিল, এই যে এটা ছিল। এবং 24 নম্বর যে কোশ্চেনটা আছে, 24 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, যে তোমার যেখানে 7 কবিতায় যে কবি কোথায় রয়ে যাবেন। তো 24 উত্তর হবে কি আমাদের, বাংলার পরে। এখানে আমাদের উত্তর কি হবে, বাংলার পরে, ঠিক আছে, বাংলার পরে। এবং যে 25 নাম্বার যে কোশ্চেনটা আছে কি দেখো, 25 নাম্বার, সময়ের প্রয়োজন গল্পটি কে লিখেছেন। তো এটা কে লিখেছেন, জহির রায়হান। কে লিখেছে, জহির রায়হান, ঠিক আছে। এরপরে আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন। এখানে ধরে যে 11, 12, 13, তারপর 14, 15, এখানে 5টা কোশ্চেন। যে কোনো আমাদের কি করতে হবে দেখো, এখান থেকে যে কোনো আমরা কি করব, আমরা যেই শব্দগুলো আমরা এগুলো পারি, আমরা শুধু সেগুলো এখানে উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই যে এগুলো আমরা কীভাবে খুব সহজেই করতে পারি। তো আমাদের যে প্রথম কোশ্চেনটা কি আছে, যে এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ, কথাটা কতটুকু প্রাসঙ্গিক। তারপরে রবীন্দ্রনাথ রচনায় যে মনোভাব ফুটে উঠেছে সেই শব্দ থেকে কবিতা শিরোনামের ওজনটিকে কেন বিশ্লেষণমূলক বলা হয়। তো এই কোশ্চেনগুলো তোমরা খুব সহজে উত্তর করতে পারবে, এগুলো তোমরা করে নেবে। এবং দেখো এরপরে আমাদের কি আছে, যে নিচের পাঁচটি যে শব্দদ্বিত্ব দিয়ে বাক্য রচনা করো। অর্থাৎ এখানে অনেকগুলো কি আছে, তোমার শব্দদ্বিত্ব আছে। আমরা কি করব, এই শব্দদ্বিত্বগুলো দিয়ে আমরা বাক্য রচনা করার চেষ্টা করবো। যে এখানে দেখো কি আছে, যে ঘুম ঘুম, শীত শীত, হন হন, বাড়াবাড়ি, এখানে যে শব্দগুলো আছে আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করবো। এবং নিচের ছবিটি ভালো করে দেখো এবং এটা কি করো, বিশ্লেষণ করো। তো এগুলো কিন্তু অনেক ইজি আছে। এরপর তোমার রচনামূলক প্রশ্ন থাকবে 7টা, এই 7টার থেকে কি করতে হবে, 5টা উত্তর করতে হবে। তো দেখো বাংলা কোশ্চেনটা মূলত ইজি আছে তোমাদের। তো এখানে দেখো 16 নম্বর একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা পড়ে নাও। যে তাহমিদ বিদ্যালয় বন্ধুদের সাথে খেলছিল, হঠাৎ তার বন্ধু অসুস্থ হয়। এখানে পরিস্থিতি অনুযায়ী কোথায় যোগাযোগ করতে পারে এবং তোমার জীবনে ঘটে যাওয়া এরকম একটা ঘটনা কি ঘটেছিল সেটা তোমার লিখতে হবে। তো এই কোশ্চেনটা কিন্তু একদম ইজি। 17 নম্বর কি আছে, যে দেখিনো সেদিন রেলে, কুলি বলে এক বাবু 7 তারে দিলে ঢেলে। তো এইভাবে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনটার আমাদের উত্তর করতে হবে। তো এখানে কীভাবে আমরা উত্তর করবো দেখো, এটাই বলা হচ্ছে যে কবিতাংশটি কি সমাজবাদী কবিতার মূলভাবে প্রতিনিধিত্ব করে কিনা এবং সমাজবাদী কবিতার ধরন ও প্রকৃতি তোমার ব্যাখ্যা করতে হবে। এবং 18 নম্বর কোশ্চেনে যে রোকেয়ার যে বিভিন্ন পায়রাবন্ধ খালে জন্মগ্রহণ করে এবং নারী শিক্ষায় যে অগ্রগত ভূমিকা লিখেছিল সেগুলো বলা হয়েছে। এবং এমন সেটি একটি তথ্যমূলক লেখা এবং তোমার মতে যুক্তি দিতে হবে। এবং ইবনে বতুতার ভ্রমণ নিয়ে এটা সাদৃশ্যপূর্ণ কিনা সেটা তোমার ব্যাখ্যা করতে হবে। 19 নম্বর কোশ্চেনে কি ছিল, যে বসন্ততে চলে গেছে টের পাইনি, এটা নিয়ে একটা জিনিস ছিল। এবং এখানে কি কোশ্চেন আছে দেখো, অনুচ্ছেদে কল্পনা নির্ভর লেখাটি কি কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এবং অনুচ্ছেদ এবং কোকিলের কি কি মিল অবাস্তব ঘটনা রয়েছে সেটা তোমার তুলে ধরতে হবে, ঠিক আছে। পরে 20 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, খোকা গিয়েছে বাজারে, হাট মেরেছে কোলাহলে, এই অংশটুকু তোমরা পড়বে। এবং এখান থেকে কি করতে হবে, কবিতাংশ থেকে 4টি শব্দদ্বিত্ব তোমার চিহ্নিত করে ছকে লিখতে হবে, অর্থাৎ যে শব্দগুলো বারবার ব্যবহৃত হয়েছে। তো দেখি আমরা শব্দদ্বিত্ব কি আছে, এই যে 1 নম্বর শব্দদ্বিত্ব আমাদের কি আছে, ধূপধাপ, এটা তুমি লিখে রাখবে। এরপর আরও কি আছে, যে ঠক ঠক, ঠিক আছে, এটা লিখবে। এরপরে কি আছে, ধর পর, এটা লিখবে। এরপর আরও কি আছে তোমার, যে কাকা, এটা লিখবে। এরপর টিটিটি, এই যে আমাদের 5টা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। 4টা লিখতে বলেছে, আমরা 5টা পেয়ে গেছি, এটা আমরা উত্তর করব। এবং কবিতাংশ থেকে 4টি শব্দদ্বিত্ব বের করো এবং সেগুলো নিয়ে বাক্য তৈরি করো। অর্থাৎ এই যে আমরা যে শব্দদ্বিত্বগুলো বের করলাম, এই 4টা শব্দ নিয়ে আমরা কি করবো, আমরা নতুন করে একটা বাক্য তৈরি করব। যেমন ধূপধাপ যে আছে, ছোট ধূপধাপ গরুর গাড়ি, তো আমরা কি করি, ধূপধাপ করে সে চলে যাচ্ছে, তারপরে দরজায় ঠক ঠক শব্দ হলো, তাহলে আমার বুকটা ধরপড় করছে, তো পাখি টিটি টিটি করছে, এইভাবে আমরা বাক্য তৈরি করব। 21 নম্বর একটা কোশ্চেন আছে, যে সাভারের স্মৃতিসৌধ নিয়ে, এটা কত ফুট এবং উচ্চতা কত। তো এই রেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এবং অনুচ্ছেদ প্রস্তুত করার সময় তথ্য সংগ্রহে তোমার কি কি তোমার প্রয়োজন হয়েছে সেটা লিখতে হবে। এবং সাভারে গিয়েছে স্মৃতিসৌধের পাশে এবং 30 লক্ষ শহীদের চিঠি ভাসে, এইটা দেওয়া আছে। এবং এখানে কি আছে দেখো, সময়ের প্রয়োজনে গল্পের সাথে কোন দিক সাদৃশ্যপূর্ণ সেটা ব্যাখ্যা করতে হবে। এবং সমাজের প্রয়োজনে যে মুক্তিযুদ্ধ যে 30 লক্ষ শহীদের মধ্যে একজন, সেটাও তোমার এখানে কি সঠিক নাকি বিশ্লেষণ করতে হবে। এভাবে মূলত আমরা এই কোশ্চেনগুলোর উত্তর করব। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এবং তোমরা যদি আরও উত্তর চাও রচনামূলক কোশ্চেন, সেগুলো
পেতে পারো। তো সেগুলো মূলত তোমার কি যে তোমার সৃজনশীল, মূলত এগুলো তোমরা বানিয়ে বানিয়ে লিখলেই হবে। তোমরা যদি উপরে টেক্সটগুলো পড়ে থাকো, এই যে এখানে যে টেক্সটগুলো বলা আছে কাজী নজরুল ইসলামের, তারপরে তোমার জি ইবনে বতুতার ভ্রমণ, এগুলো পারলেই তুমি এই কোশ্চেনটা উত্তর করতে পারবে অষ্টম শ্রেণীর বাংলা। তো তোমাদের যদি খ নাম্বার সেটের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা খ নাম্বার সেটও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।